বুধবার রাত 9:30টা রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় চলছিল সালিশ। কয়েকদিন আগের বিরোধ নিষ্পত্তির চেষ্টা, তার মাঝেই দুজনের ওপর হামলে পড়ে দুর্বৃত্তরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় দৌড়ে এসে সড়কের পাশে পড়ে যান এক যুবক। এ সময় গুরুতর আহত হন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে মারা যান বাশার। কালকে মিট করে দিছিল, বড় আজকে দরবার দলাইছে, ওরা দরবার মানতো না। বড় আমার ভাই আর বাসা ভাই বাইরেতে ওরা ছুরি নিয়া পরে ফারাইছে, ওরা মারছে। আমার হুলারে 2-3 জনে কুবাইতাছে আর আমার হুলা দৌড়তাছে, আমার হুলা পড়ছে না, বাসা পড়ে গেছে। রঞ্জুর, মাসুমের, রবিনের, রিপনের, মিরাজের, ওরার ফাঁসি চাই, কিছু চাই না। স্বজনদের দাবি, গেল সোমবার ব্রাজিলের খেলা দেখাকে কেন্দ্র করে দুই পক্ষের মাঝে সংঘর্ষ বাধে। তার মীমাংসা করতে বুধবার সালিশ বসলে সেখানেই অতর্কিত হামলা চালায় অপরপক্ষ। সভাপতি সাদ্দাম হোসেন, তাকেও নির্মমভাবে কোপানো হয়েছে, সেও মৃত্যুর সাথে পাঞ্জল হচ্ছে, এবং সাধারণ সম্পাদক আবুল বাশারকে কুপিয়ে তারা মেরে ফেলেছে। একের পর এক পরিকল্পিতভাবে ঘটনা ঘটাচ্ছে এবং প্রত্যেকটা ঘটনা থেকে পার পাচ্ছে এবং প্রত্যেকটা টার্গেট বিএনপির নেতৃবৃন্দ। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, খেলাকে কেন্দ্র করে বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড। অভিযুক্তদের ধরতে চলছে অভিযান। ব্রাজিলের ফুটবল খেলা যেদিন গেছে ওই দিন ওই খেলা দেখা যেতে শুরু করে নিজেদের মধ্যে হাতাহাতির বিষয় নিয়ে আবার আজকে সন্ধ্যার পরে অপমীমাংসা সমঝোতার জন্য তারা বসছিল, ওখানে আবার তর্ক বিতর্কের এক পর্যায়ে এটা ঘটে। হামলাকারীরা স্থানীয় কিশোর গ্যাংয়ের সদস্য বলে অভিযোগ করেন স্থানীয়রা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।